জায়গা জলা বিল বেরিয়ে আছে, তাও মাছ চাষে আমরা স্বয়ং সংগ্রহ করি না। কারণ আমি বিধানসভায় ছিলাম, জিজ্ঞেস করেছিলাম একবার ওনার এই নিয়ে প্রশ্ন হচ্ছে মৎস্য সম্পদ যে বাংলা মাছ খায়, মাছ প্রদান করতে পারে, অন্ধ্র থেকে মাছ আনতে কেন? উনি মাঝখানে দাঁড়িয়ে উঠবে, ওরা ইডলি খায়, ধোসা খায়, আমি মাছের কথা বলছি, ইডলি ধোসার কথা বলছি। আপনি কান বললে উনি ধান বলবেন, এটা ওনার ক্যারেক্টার, এখন তাই বলছেন। এখানে সিকিউরিটি নাই, অ্যাডমিনিস্ট্রেশন নেই, হেলথ নেই, এডুকেশন নেই, উনি মাছ খাওয়াচ্ছেন। ভাই এসব পাগলামি চলবে না, বিদায় চাই। তো সেই জন্য আমাদের এখানে হ্যাচারি আছে, আপনি গিয়ে দেখছি বাঁকুড়াতে কোথাও শুরু হয়েছে, খুব ভালো চলছে। আর নৈহাটি এলাকায় আছে প্রচুর হ্যাচারি, নিজেরা করেছে। মাছের ডিম ফুটিয়ে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা অন্ধ্রপ্রদেশ যাচ্ছে। যেমন হস্টেলে বাচ্চা ছেড়ে দিয়ে আসি, ওটা বড় হয়ে গেলে আবার আমাদের বাজারে বিক্রি হয়ে আসছে। যে যত বড় বড় মাছ খান, এখানকার বাচ্চা কেন স্বাবলম্বী হওয়া না? তো সেই জন্য এই সমস্ত কিছু গত 10 বছরে কোনো কোল্ড স্টোরেজ হয়নি, ফল সবজি রাখার কোনো ব্যবস্থা নেই। আলুর ব্যবসায়ীদের কথা আপনারা জানেন, এত আলু হয়েছে, রাস্তায় ছড়িয়ে দিচ্ছে, আলুর দাম পাচ্ছে না। 2 টাকা 3 টাকা আলু বিক্রি হচ্ছে, আপনি এখানে 12 টাকা 14 টাকা আলু কিনছেন। এত ডিফারেন্স কেন হবে? 10-15 কিলোমিটার ধরে চাষ হচ্ছে, কোনো সমাধান নেই। যা এক্সট্রা আলু চাষ হয় 1 লক্ষ টন, সেটা বাইরে যেত, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারে। উনি বন্ধ করে দিন, আলু যাবেন, পচে যান। কি বিচিত্র পলিসি যায় না। ধান চাষি, বাংলায় প্রচুর ধান চাষ হয়, কেন্দ্র সরকারের সঙ্গে একটা চুক্তি আছে, এরা ডিসেন্ট্রালাইজ, এখানকার সরকার ধান কিনে নেবে। আমি এফসিআই প্রেসিডেন্ট ছিলাম 4 বছর, এমপি ছিলাম এখানে। আমি কেন্দ্র সরকার বললাম যে কেন্দ্র সরকার এফসিআই ধান কিনুক ডাইরেক্ট চাষিদের কাছ থেকে, তাহলে চাষিরা দাম পায় না। 1200 টাকা থেকে ধানের সহায়ক মূল্য আজকে 2300 টাকা করেছেন মোদী 10 বছর, যারা কিন্তু বাড়েনি। কিন্তু চাষিরা 1700, 1800, 1900 টাকায় বিক্রি করে ছোটদের কাছে, তারা বাকি 400-500 টাকা নিয়ে নেয়, এরা পায় না। রাখার জায়গা নেই। যেটুকু ধান দেয় ওরা সরকারকে, 2-3 মাস পরে তার বিল পায়, চেক দিয়ে গেলে পয়সা পায় না। তো আমরা মাছ খাবো কি? মাছ চাষিকে খেয়ে ফেলেছি। আমরা চাল খাবো কি? ধান চাষিকে খেয়ে ফেলেছি। বাংলার প্রগতি কী করে হবে? এই পরিস্থিতির কারণে বাংলার পরিবর্তন চাই। এডুকেশন আপনারা জানেন, এবারে 8000-এর বেশি সরকারি স্কুল বন্ধ হবে, আর টিচার নাই, না স্টুডেন্ট নেই। 6500 ইন্ডাস্ট্রি 10 বছরে 15 বছরে বাংলা ছেড়ে চলে গেছে। শুরু হয়েছিল টাকা দিয়ে, বড় থেকে আরম্ভ করে ছোট ইন্ডাস্ট্রি। তো সেগুলো চাকরি পাবে কোথায়? ভাই 26,000 শিক্ষক তাদের ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছে। কে ঠিক কে ভুল বোঝা যাচ্ছে না, গ্রুপ করে সবার চাকরিকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। আরও 42,000 কর্মচারী কোর্টে ভাগ্য বুঝছে। তো একে তো অফিসে লোক নেই, তারপরে যারা চাকরি করছে তারা কেস লড়তে ব্যস্ত। 4 বছর, 5 বছর, 6 বছর করে ধর্ণা দিচ্ছে এসএসসি পাস করা ছেলেমেয়েরা। তো শিক্ষিত বেকার, তাদের ভবিষ্যৎ নেই, তারা অন্য রাজ্যে কোনো মতে চাকরি করছে। আমি 5-7 বছর এতে বাংলার বাইরে সব রাজ্যে গেছি, পার্টির কাজে, অন্য সংগঠনের কাজে। ভালো হোটেলেই থেকেছি, আপনার ব্যাগ নিয়ে যাবে বাঙালি ছেলে, বল দাদা একটা সেলফি তুলব, ওইটা আপনাকে খেতে দেবে বাঙালি ছেলে, টেবিল মুছে দেবে বাঙালি ছেলে, বিছানা ঠিক করে দেবে। তো বাংলার ছেলেরা এইসব বেয়ারা বেটার হওয়ার জন্য গেছে। আন্দামান থেকে জম্মু কাশ্মীর, গুজরাট থেকে গুয়াহাটি, হায়দ্রাবাদ, ত্রিচি, আর থেকে মণিপুর, আর গুয়াহাটি থেকে আরম্ভ করে আগরতলা, সব জায়গায় সেম। আমাকে ছেড়ে ফটো চালাচ্ছে বাঙালি ছেলে, চলে আসছে, দাদা ছবি তুলবো, এখানে কী করছো? বলছি কী করবো, চাকরি বাকরি নেই, তারপরে মার্কেট হয়, চলে এসছি। আন্দামানের টোটো ড্রাইভার বাঙালি। আমি সিকিমে গেছি, একটা অর্গানিক খেতির একটা গ্রামেতে, পাহাড়ে, অনেক দূর করে আওয়াজ আসছে, দুধদা ভাই, কোনো পাহাড়ে দুধদা খেয়ে পড়ছে। একটা পাকা বাড়ি হচ্ছে, দোতলায় ছাদ পড়ছে, 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে, তারা রাজমিস্ত্রি আর লেবার। এখানে এই দাদা চলে এসছে, এই কাজ করছি, বাড়ি করবো। নিচু জায়গা জলা বিল বেরিয়ে আছে, তাও মাছ চাষে আমরা স্বয়ং সংগ্রহ করি না। কারণ আমি বিধানসভায় ছিলাম, জিজ্ঞেস করেছিলাম একবার ওনার এই নিয়ে প্রশ্ন হচ্ছে মৎস্য সম্পদ যে বাংলা মাছ খায়, মাছ প্রদান করতে পারে, অন্ধ্র থেকে মাছ আনতে কেন? উনি মাঝখানে দাঁড়িয়ে উঠবে, ওরা ইডলি খায়, ধোসা খায়, আমি মাছের কথা বলছি, ইডলি ধোসার কথা বলছি। আপনি কান বললে উনি ধান বলবেন, এটা ওনার ক্যারেক্টার, এখন তাই বলছেন। এখানে সিকিউরিটি নাই, অ্যাডমিনিস্ট্রেশন নেই, হেলথ নেই, এডুকেশন নেই, উনি মাছ খাওয়াচ্ছেন। ভাই এসব পাগলামি চলবে না, বিদায় চাই। তো সেই জন্য আমাদের এখানে হ্যাচারি আছে, আপনি গিয়ে দেখছি বাঁকুড়াতে কোথাও শুরু হয়েছে, খুব ভালো চলছে। আর নৈহাটি এলাকায় আছে প্রচুর হ্যাচারি, নিজেরা করেছে। মাছের ডিম ফুটিয়ে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা অন্ধ্রপ্রদেশ যাচ্ছে। যেমন হস্টেলে বাচ্চা ছেড়ে দিয়ে আসি, ওটা বড় হয়ে গেলে আবার আমাদের বাজারে বিক্রি হয়ে আসছে। যে যত বড় বড় মাছ খান,
এখানকার বাচ্চা কেন স্বাবলম্বী হবো না? তো সেই জন্য এই সমস্ত কিছু গত 10 বছরে কোনো কোল্ড স্টোরেজ হয়নি, ফল সবজি রাখার কোনো ব্যবস্থা নেই। আলুর ব্যবসায়ীদের কথা আপনারা জানেন, এত আলু হয়েছে রাস্তায় ছড়িয়ে দিচ্ছে, আলুর দাম পাচ্ছে না, 1-2 টাকা 3 টাকা আলু বিক্রি হচ্ছে, আপনি এখানে 12 টাকা 14 টাকা আলু কিনছেন। এত ডিফারেন্স কেন হবে? 10-15 কিলোমিটার দূরে চাষ হচ্ছে, কোনো সমাধান নেই। যা এক্সট্রা আলু চাষ হয় 6 লক্ষ টন, সেটা বাইরে যেত ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারে, উনি বন্ধ করে দিন, আলু যাবেন, পচে যান। কি বিচিত্র পলিসি যায় না। ধান চাষি, বাংলায় প্রচুর ধান চাষ হয়, কেন্দ্র সরকারের সঙ্গে একটা চুক্তি আছে, এরা ডিসেন্ট্রালাইজ, এখানকার সরকার ধান কিনবে। আমি এফসিআই প্রেসিডেন্ট ছিলাম 4 বছর, এমপি ছিলাম এখানে। আমি কেন্দ্র সরকার বললাম যে কেন্দ্র সরকার এফসিআই ধান কিনুক ডাইরেক্ট চাষিদের কাছ থেকে, তাহলে চাষিরা দাম পায় না। 1200 টাকা থেকে ধানের সহায়ক মূল্য আজকে 2300 টাকা করেছেন মোদী 10 বছর, এরা কিন্তু বাড়ায়নি। কিন্তু চাষিরা 1700, 1800, 1900 টাকায় বিক্রি করে ছোটদের কাছে, তারা বাকি 400-500 টাকা নিয়ে নেয়, এরা পায় না, রাখার জায়গা নেই। যেটুকু ধান দেয় ওরা সরকারকে, 2-3 মাস পরে তার বিল পায়, চেক হয়ে গেলে, পয়সা পায় না। তো আমরা মাছ খাবো কি? মাছ চাষিকে খেয়ে ফেলেছি। আমরা চাল খাবো কি? ধান চাষিকে খেয়ে ফেলেছি। বাংলার প্রগতি কী করে হয়? এই পরিস্থিতির কারণে বাংলার পরিবর্তন চাই। এডুকেশন আপনারা জানেন, এবারে 8000-এর বেশি সরকারি স্কুল বন্ধ হবে, আর টিচার নাই, না স্টুডেন্ট নাই। 6500 ইন্ডাস্ট্রি 10 বছরে 15 বছরে বাংলা ছেড়ে চলে গেছে। শুরু হয়েছিল টাকা দিয়ে, বড় থেকে আরম্ভ করে ছোটো ইন্ডাস্ট্রি। তো সেগুলো চাকরি পাবে কোথায়? 26,000 শিক্ষক তাদের ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছে, কে ঠিক কে ভুল বোঝা যাচ্ছে না। গ্রুপ করে সবার চাকরিকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। আরও 42,000 কর্মচারী কোর্টে ভাগ্য বুঝছে। তো একে তো অফিসে লোক নেই, তারপরে যারা চাকরি করছে তারা কেস লড়তে ব্যস্ত। 4 বছর, 5 বছর, 6 বছর করে ধর্ণা দিচ্ছে এসএসসি পাস করা ছেলেমেয়েরা। তো শিক্ষিত বেকার, তাদের ভবিষ্যৎ নেই, তারা অন্য রাজ্যে কোনো মতে চাকরি করছে। আমি 5-7 বছর এতে বাংলার বাইরে সব রাজ্যে গেছি, পার্টির কাজে, অন্য সংগঠনের কাজে। ভালো হোটেলেই থেকেছি, আপনার ব্যাগ নিয়ে যাবে বাঙালি ছেলে, বলবো দাদা একটা সেলফি তুলব, ওইটা দিয়ে ফেরত আপনাকে খেতে দেবে বাঙালি ছেলে, টেবিল মুছে দেবে বাঙালি ছেলে, বিছানা ঠিক করে দেবে বাঙালি ছেলে। তো বাংলার ছেলেরা এইসব বেয়ারা বেটার হওয়ার জন্য গেছে। আন্দামান থেকে জম্মু কাশ্মীর, গুজরাট থেকে গুয়াহাটি, হায়দ্রাবাদ, ত্রিচি, আর থেকে মণিপুর, আর গুয়াহাটি থেকে আরম্ভ করে আগরতলা, সব জায়গায় সেম। আমাকে চেনে, ফটো চালাচ্ছে বাঙালি ছেলে, চলে আসছে, দাদা ছবি তুলবে, এখানে কী করছো? বলছি কী করবো, চাকরি বাকরি নেই, তারপরে মার্কেট চলে এসছি। আন্দামানের টোটো ড্রাইভার বাঙালি। আমি সিকিমে গেছি, একটা অর্গানিক খেতির একটা গ্রামেতে, পাহাড়ে, অনেক দূর থেকে আওয়াজ আসছে, বৃদ্ধা ভাই, পাহাড়ে বৃদ্ধা খেয়ে পড়ছে। একটা পাকা বাড়ি হচ্ছে, দোতলায় ছাদ পড়ছে, 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে, তারা রাজমিস্ত্রি আর লেবার। এখানে এই দাদা চলে এসছে, এই কাজ করছি, বাড়ি খুব